ডিসক্লেমার। ইওর অনার, ওই শোর বাচ্চা টুনরি নেই, আমরা এই সুন্দর মক্কেলটা ভোলায় ভোলায় বিয়ে করেছে। পরে যখন দেখে যে সত্য সত্য টুনটুনি নেই, তো আমার ওই সুন্দরী ওকে তালাক দেওয়ার কথা বললে তিনি যা কেস করেন, কিন্তু কেন করবেন? তাদের টুনটুনি নেই, ভোলা ভোলা বিয়ে করলোই না কেন? তার জীবনকে ধ্বংস করে দিল। এর কি বিচার দিবেন আপনার কাছে আমার আকুল অনুরোধ থাকলো। প্রতিপক্ষ আসলে আমার আসামিকে অনেক একটু বিভ্রান্ত করতেছে। আসলে তার পক্ষে আছে কিনা, তার কাছে গেছিল, আসলে সে তো যায় নাই, ইনি গেছিল, ইনি বুঝতে পারছে। আসলে এই যে মিস, তুমি যে ওনার কাছে ছিলে, তুমি আর আগে থাকতে জানতে যে টুনটুনি নেই, তারপর তুমি কি জন্য বিয়ে হলে ওর সাথে? তুমি এক প্রশ্নের উত্তরটা দাও। আমার কচি বয়সে একটু ভাইরাল হওয়ার শখ হয়েছিল, আর তার টুনটুনি আছে কিনা সেদিন আমার কোনো ইয়ে নাই, আপত্তি নাই। আমি তো ভাইরাল হতে পারতেছি নাকি, আমাকে ছেড়ে দিয়ে কার হলাম তার সাথে রাখুক, তাতে আমি ভাইরাল হচ্ছি। হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে এখনকার যুগে কাকে বিশ্বাস করবে? তার যৌবন জ্বালা মিটুক বা না মিটুক, কিন্তু তার হলো ভাইরাল হওয়ার ইচ্ছা। তাহলে এই যুগে ছেলেদেরকেও বিশ্বাস নেই, এই খানকি মাগি করে করে বিশ্বাস নেই। হ্যাঁ, আসলে উনি যা বললো, ইনিও তা বললো। আসলে তোমার যে মানে টুনটুনিটা নেই, তুমি নেই, তারপরে তুমি ওকে কি জন্য বিয়ে করে তার জীবনটা নষ্ট করলে? তার কিছু উত্তর আমাকে দাও। ও সরে বাচ্চা, তুমি না আমার ওকে তোমাকে টিকা দিয়ে আমি দিয়েছি, তুমি এসে কি করছো আমার? ও আচ্ছা, ও যাই হোক, তুমি প্রমাণ করে দাও যে আমার না পক্ষেও আছে, ওই আমার পক্ষের জোরও আছে, কিন্তু ও মাগি আমাকে শুধু শুধু ছেড়ে চলে যাচ্ছে, মানে ভাইরাল হয়ে গেছে, এখন আমার কাছে থাকতে চাচ্ছে না। এটাই হলো পরিকল্পনা। তুমি বলে দাও, বলে দাও, দশকে বলে দাও। ও শালা, ও তুমি আমার ওই মক্কেলে খালি ওই মাগি মাগি করো না, মানুষ আছে। আর ও শালা, তোমার কোন দিনে তুমি বিয়ে করো? কোন দুঃখে? কোন দুঃখে তুমি বিয়ে করো? ইওর অনার, ওই কোন দুঃখে বিয়ে করো? আপনি ভালো করে শুনেন। হ্যাঁ, আমি বুঝতে পারছি, ও মেয়ে মানুষ, মাগে মানেই ছনাময়ী, আমি বুঝতে পারছি। আর ও শালা, তুমি এত মাতব্বরি করে ইচ্ছা, তোমাকে সত্যি দেখে না ওর কাছে। বীর ভাই কয় কি রে? ও শালা, আমি একটা উকিল লোক, আমার একটা কর্তব্য আছে। উনি আমার কাছে ওই ওই মানে কি ওই টাকা পয়সা দিয়ে একটু মানে হেল্প চেয়েছে, আমি ওই করে দিচ্ছি। আর ওই যা বলবে সব ইওর অনার। এই মাগিরও দোষ, এই শালারও দোষ। এই পক্ষী নাই বিয়ে করবে কে, আর এই পক্ষী না থাকার কারণে ইও বিয়ে বসবে কে? এখন দুজনেরই দোষ। আর একটা আপনি রায় নামাই দেন, আমাদের আর কিছু বলার নাই। এই শালারও কিছু বলতে পারবে না, আমি তো আরো কিছু বলতে পারতেছি না। একটা রায় করে দেন, আমরা চলে যাই। শুধু শুধু এই না খায়া আর এসব কেস আমরা ঘাটাঘাটি করতে চাচ্ছি না। দেশের পরিস্থিতি অনেক খারাপ, আপনি রায়টা তাড়াতাড়ি শুনিয়ে দেন। তো তোমাদের সবার কথাই শুনলাম, শুনে যা সিদ্ধান্ত নিলাম যে এই হুমুন্দির বেটা আর কোনোদিন বিয়ের নাম নিতে পারবে না যতদিন না পক্ষী না সারে। আর এই হুমুন্দির বেটি কোনোদিন অনলাইন জগতে যেতে পারবে না, এবং এ যদি ভুলবশত মালমূল খায় যদি অনলাইনেও যায়, সো একে কেউ লাইক কমেন্ট শেয়ার করবেন না। এই বলে আমি এদের বিচার এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এই ভিডিওটা সম্পূর্ণ বিনোদনের জন্য তৈরি করা, কেউ সিরিয়াসলি নেবেন না এবং সিরিয়াস কোনো মোডে ধরবেন না। আপনাদেরকে সবাইকে আনন্দ দেওয়ার জন্য আমরা অল্প একটু চেষ্টা করি যাই সবাইকে আনন্দ দেওয়ার জন্য। আমাদের চ্যানেলটা অবশ্যই দেখবেন, পাবলিক কমেডি গ্যাং। আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক সব জায়গাতে আমাদের ভিডিও পাবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের ভিডিওটা গোটা দেশে ছড়িয়ে দিবেন। হ্যাঁ, কার পার্টটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।